একসময় গ্রামাঞ্চলে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে রোহন এবং মায়া নামে এক ভাই বোন থাকতেন। তারা অবিচ্ছেদ্য ছিল এবং এমন একটি বন্ধন ভাগ করেছিল যা বিশ্বের অন্য যে কোনো কিছুর চেয়ে শক্তিশালী ছিল। রোহান, বড় ভাই, তার প্রজ্ঞা এবং দয়ার জন্য পরিচিত ছিল। মায়া, ছোট বোন, প্রেমে পূর্ণ হৃদয় এবং সূর্যের মতো উজ্জ্বল আত্মার অধিকারী। একসাথে তারা সাহস এবং সংকল্পের সাথে জীবনের উত্থান পতনকে নেভিগেট করেছিল। একদিন এক ভয়ানক খরা তাদের গ্রামে আঘাত হানে, যার ফলে জমি অনুর্বর হয়ে যায় এবং ফসল শুকিয়ে যায়। গ্রামবাসীরা মরিয়া ছিল, তারা কিভাবে সামনের কঠিন দিনগুলোতে বাঁচবে তা নিয়ে অনিশ্চিত। রোহান এবং মায়া জানত যে তাদের সাহায্য করার জন্য কিছু করতে হবে। তাদের নিজেদের পরিবারের সংগ্রাম সত্ত্বেও রোহন এবং মায়া তাদের প্রতিবেশীদের সাথে তাদের সামান্য কিছু ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের খাবার তুলে দিয়েছিল, যারা তাদের ঘরবাড়ি হারিয়েছিল তাদের আশ্রয় দিয়েছিল এবং বৃদ্ধ ও শিশুদের সান্ত্বনা দিয়েছিল যারা ভীত ও ক্ষুধার্ত ছিল। তাদের নিঃস্বার্থ সদয় আচরণ গ্রামবাসীদের একটি সম্প্রদায় হিসাবে একত্রিত হতে অনুপ্রাণিত করেছিল। তারা সম্পদ ভাগাভাগি করত, একসঙ্গে খেতে কাজ করত এবং অটল আশা নিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করত। মাস কেটে গেল এবং যখন মনে হচ্ছিল সমস্ত আশা হারিয়ে গেছে, তখন আকাশে কালো মেঘ জড়ো হয়েছিল। আকাশ খুলে গেল এবং তৃষ্ণার্ত ভূমির উপর বৃষ্টি বর্ষিত হল, এটিকে আবার চাঙ্গা করে দিল। গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠে, তাদের গ্রামে প্রাণ ফিরে পাওয়ার উদযাপন করে। তারা রোহন এবং মায়াকে তাদের করুণা ও উদারতার জন্য ধন্যবাদ জানাতে জড়ো হয়েছিল কঠিনতম সময়ে। তাদের কর্মের মাধ্যমে রোহন এবং মায়া সবাইকে ভালোবাসা এবং ত্যাগের প্রকৃত অর্থ শিখিয়েছিল। তারা দেখিয়েছিল যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, দয়া এবং ঐক্য যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। আর তাই রোহন এবং মায়ার গল্পটি তাদের গ্রামের একটি লালিত গল্পে পরিণত হয়েছিল, একটি ভাই এবং বোনের মধ্যে ভালোবাসার অসাধারণ শক্তির প্রমাণ। তাদের উত্তরাধিকার বেঁচে ছিল, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে সবসময় প্রয়োজনে তাদের সাহায্যের হাত ধার দিতে।